আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ 21শে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস। তো এই উপলক্ষে আমরা ফেসবুকে দেখতেছি আমাদের বন্ধুরা অনেকেই অনেক রকম ব্যানার পোস্টার কিন্তু তাদের ফেসবুক প্রোফাইলে পোস্ট করতেছে। এমন তো অবস্থায় আমরা নিজেরাও চাইতেছি যে আমিও যদি একটা পোস্ট করতে পারি। তো অনেকেই এডিট করতে পারেন না, পোস্টার কিভাবে এডিট করতে হয় তা জানেন না। তো এমন তো অবস্থায় কিভাবে আপনারা একটা সহজ সরলভাবে একটা এডিট করবেন, শুধুমাত্র আপনাদের ছবি আর নামটা হলেই হবে, আপনারা নিজেরাই করতে পারবেন। তো আমি কিভাবে করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুধু ইনস্ট্রাকশনগুলো ফলো করলেই আপনারা নিজেরাও করতে পারবেন। তো চলুন আমরাও শিখে নেই কিভাবে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের নিজেদের ব্যানার তৈরি করতে হবে অথবা পোস্টার তৈরি করতে হবে। আপনারা স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এইরকম একটা পিকচার আপনারা কিভাবে এডিট করবেন সেই সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো। তো এটা খুব সহজেই আপনারা এডিট করে নিতে পারবেন, শুধুমাত্র আপনাদের ছবি আর আমার এখানে যে নামটা দেওয়া আছে সেই নামটা চেঞ্জ করলেই কিন্তু হয়ে যাবে। তো কিভাবে কাজ করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাদেরকে প্লে স্টোর থেকে PixelLab অ্যাপসটা ডাউনলোড করে তো যাদের ফোনে PixelLab অ্যাপসটা নাই তারা জাস্ট গুগলে গিয়ে অথবা প্লে স্টোর থেকে PixelLab অ্যাপসটা নামাই নেবেন। তো আমার এটা ইনস্টল করা আছে, জাস্ট আমি অ্যাপসটা ওপেন করব। তো অ্যাপস ওপেন করার পর এখানে আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়েছি, PLP ফাইলের লিঙ্ক দিয়েছি। তো ওই PLP ফাইলটা জাস্ট আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এইখানে এই প্রসেসে আসার পর আপনাদের এখানে যে 3 ডট মেনু পাবেন, সেই 3 ডট মেনু থেকে ওপেন PLP ফাইল যে অপশনটা পাবেন এখানে জাস্ট ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে এই যে পিএলপি যে অপশনটা রয়েছে জাস্ট এটার উপরে ক্লিক করবেন। করার পর আমি যে পিএলপি ফাইলটা দিয়েছি সেটাতে কিন্তু লেখা থাকবে 21 FA, ঠিক আছে। তো এই পিএলপি ফাইলটা জাস্ট আপনারা ওপেন করে নেবেন। তো ওপেন অ্যান্ড অ্যাড এইটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন চলে আসবে। তো এখন ব্যাক বাটন দিয়ে জাস্ট এইরকম অপশন চলে আসবে। তো এইখান থেকে আপনাদের অন্য যে এলিমেন্টগুলো আছে সেগুলো রিমুভ করার দরকার নেই, শুধুমাত্র এখানে যে আবরারুল হক আসিফ সাহেবের যে পিকচারটা দেওয়া আছে শুধু পিকচারটার উপরে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এই পিকচারটা কিন্তু আমরা নাড়াচাড়া করতে পারছি। জাস্ট এইটাকে আমরা এখান থেকে ক্লিক করার পর এখানে যে গোল যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এইটার উপরে ক্লিক করবেন। করার পর এখানে রিসিলেক্ট যে অপশনটা পাচ্ছেন জাস্ট রিসিলেক্ট অপশনে ক্লিক করবেন। করার পর আপনাদের গ্যালারিতে অবশ্যই একটা ফটো, আপনারা যে ফটোটা দিতে চান সেটা কিন্তু যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন, রিমুভ করে নিতে হবে অবশ্যই। তো এই রিমুভ করার জন্য আপনারা রিমুভ ডট বিজি অথবা যে কোনো একটা অ্যাপস ইউজ করতে পারেন। তো আমি সাজেস্ট করব আপনারা গুগলে গিয়ে রিমুভ ডট বিজি অপশন সার্চ দিয়ে যে ওয়েবসাইটটা পাবেন সেখান থেকে আপনাদের যে কোনো একটা সুন্দর পিক জাস্ট আমি যে এখানে যে দেখতে পাচ্ছেন যেভাবে করে নিয়েছি এইভাবে জাস্ট আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তারপর ওই পিকচারটার উপরে জাস্ট ওপেন করে দেবেন। তো আমি জাস্ট আমার এই পিকচারটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর ইচ্ছা করলে আপনারা এটাকে রোটেট করতে পারেন। তো আমার যেভাবে আছে আমি সেইভাবে জাস্ট নিয়ে নিচ্ছি। নেওয়ার পর ওই পিকচারটার উপরে আমরা জাস্ট টেনে এখানে আমাদের সুবিধা মতো করে বসাই দেবো, ঠিক আছে। তো আপনারা আপনাদের যে পিকচারটা নেবেন সেই পিকচারটা এখানে সুবিধা মতো সুন্দর করে জাস্ট এখানে বসাই দেবেন, ঠিক আছে। তো এখানে জাস্ট আমরা এখানে পিকচারটা আমি আমার বসাই দিলাম। তারপর আপনারা আপনাদের পিকচারটা সুন্দরভাবে এখানে বসাই দেবেন। দেওয়ার পর এখানে শুভেচ্ছা আনতে যে লেখা আছে আবরারুল হক আসিফ, জাস্ট এই নামটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো এই নামের উপর ক্লিক করার পর এখানে যে এই আইকনটা দেখতে পাচ্ছেন এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে জাস্ট এডিট করে আমরা এখানে আমাদের নিজেদের নামটা দিয়ে দেবো। তো আপনারা যখন এডিট করবেন অবশ্যই আপনাদের নিজেদের যে নামটা রয়েছে সেই নামটা দিয়ে দেবেন। তো আমি আমার এখানে জাস্ট নিজের নাম দিয়ে দিচ্ছি। তো আমি যেভাবে নাম দিচ্ছি এইভাবে জাস্ট আপনারাও দিয়ে দেবেন। তো দেওয়ার পর দেখুন এখানে নামটা চলে আসছে। তো নামটা যদি একটু বড় করার প্রয়োজন হয় জাস্ট এখানে নিয়ে এসে একটু চাপ দিয়ে আপনারা কিন্তু বড় করে নিতে পারবেন। তো আমি এখানে নামটা জাস্ট বসাই দিলাম। দেওয়ার পর এখানে শুভেচ্ছান্তে যে অংশটা আছে এইটা জাস্ট একটু বাঁকা হয়ে আছে, জাস্ট এইটাকে আমরা একটু টেনে উপরের দিকে নিয়ে যাব, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু অলরেডি আমাদের যে পোস্টারটা ক্রিয়েট করা দরকার ছিল 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সেই পোস্টারটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে বিসমিল্লাহির রহমানির রহিম এইটা একটু সাইডে আছে, জাস্ট এইটাকে আমরা একটু চাপাই দেবো, ঠিক আছে। দেওয়ার পর জাস্ট দেখুন আমাদের কিন্তু অলরেডি আমাদের যে পিকচার এডিট করার কথা ছিল, যে আমরা পোস্টারটা তৈরি করতে চেয়েছিলাম 21শে ফেব্রুয়ারি নিয়ে, পোস্টারটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো জাস্ট এখান থেকে আমরা জাস্ট এখান থেকে সেভ করে নেব। তো আপনারা যদি চান যে এখান থেকে আমি কিছু রিমুভ করব বা নতুন কিছু অ্যাড করব, আপনার ইচ্ছা করলে এগুলোর উপরে ক্লিক করে জাস্ট ওটা রিমুভ করে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আমি জাস্ট আর কিছু রিমুভ করতে চাচ্ছি না, জাস্ট এখান থেকে সেভ করব। তো সেভ করার জন্য এখানে যে 3 ডট মেনুটা আছে এখান থেকে
জাস্ট এখান থেকে আমাদেরকে সেভ করে নিতে হবে। তো এক্সপোর্ট ইমেজে আমরা জাস্ট ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইমেনশন ডিফল্ট করা আছে, এখানে ক্লিক করে জাস্ট আলট্রা করে দেবো, তাহলে আমাদের পিকচারটা কিন্তু হাই কোয়ালিটিতে ডাউনলোড হবে। তারপর আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবো। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট ওয়েট করতে হবে, ঠিক আছে। ওয়েট করলে একটা অ্যাড জাস্ট আপনাদের সামনে শো করবে। তো অ্যাডটা জাস্ট শো করা পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে। তো অ্যাড শেষ হওয়ার পর জাস্ট ক্লোজ করে দেবেন, আপনাদের পিকচার কিন্তু ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ আপনাদের যে পোস্টারটা আমি ক্রিয়েট করা শিখালাম সেটা অলরেডি ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনারা আপনাদের অ্যালবামে চলে যাবেন, অ্যালবামে গিয়ে দেখতে পাবেন যে আপনাদের অ্যালবামটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা নিজেদের 21শে ফেব্রুয়ারির পোস্টার তৈরি করতে পারবেন, পারলে আপনাদের বন্ধুদেরও করে দিতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। তো বন্ধুরা, আমি যেভাবে আপনাদেরকে কাজ করা শেখালাম সেভাবে আপনারাও করবেন, তাহলে অবশ্যই আপনারাও একটি পোস্টার তৈরি করতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।